আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে এইমাত্র বাংলাদেশের মানবজমিন, দৈনিক মানবজমিন পত্রিকা সহ অন্যান্য পত্রিকায় যে রিপোর্টটি এসেছে যে ফিলিস্তিন এবং মিশরের যে বাফার জোন যেটাকে বলে, বাফার করিডোর যেটাকে বলে, গাজা এবং মিশরের সীমান্তবর্তী সেই জায়গাটা ইসরায়েলি সেনাবাহিনী দখলে নেওয়ার দাবি করছে। তো এর প্রেক্ষিতে একটু বলে রাখি, এই যখন অবস্থা, তাহলে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ আসলে কোন দিকে যাচ্ছে এটা একটা বড় প্রশ্ন। কারণ এটাই ছিল একমাত্র শেষ স্থল সীমান্ত যেটা ইসরায়েলের দখলে ছিল না, সেটা আজকে ইসরায়েলি সেনাবাহিনী বিজিবি দিয়ে বলেছে তারা এটা দখল করে নিয়েছে। এবং সেটার জন্য তারা যে চুক্তিটা দেখিয়েছে, তারা বলছে যে সেখানে অনেকগুলো সুড়ঙ্গ আছে, যে সুড়ঙ্গ দিয়ে হামাস তার অস্ত্র, গোলা বারুদ আনা নেওয়া করে। এই হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য। প্রশ্ন হচ্ছে এইটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে এইটা যদি সত্যি ইসরায়েলি সেনাবাহিনী দখলে নেয়, তাহলে ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধটা কোন দিকে মোড় নেবে। একটু বলে রাখি, সেটা হচ্ছে যে যদি সত্যি এই সীমান্তটা, এই বাফার জোন বা বাফার করিডোরটা যদি ইসরায়েল দখল করে নেয়, তাহলে কিন্তু ফিলিস্তিনের গাজাবাসীর অবস্থা খুব চরম আকার ধারণ করবে, মানবিক একটা তীব্র সংকট দেখা দিবে। সেখানে ঔষধ এবং খাবার কোনোটাই কিন্তু প্রবেশ করতে পারবে না। একটু বলে রাখি, বাফার জোনের প্রস্থ হচ্ছে 100 মিটার আর দৈর্ঘ্যটা হচ্ছে 13 কিলোমিটার। জায়গাটা খুব বেশি বড় না। আপনি প্রস্থের দিক দিয়ে যদি বলেন, সেটা হচ্ছে একেবারেই ন্যারো বলতে পারেন। তো এইটা হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এবং তারা যে যুক্তিটা দেখিয়েছে যে এই করিডোর দিয়ে হামাস তার অস্ত্র, গোলা বারুদ নিয়ে যাচ্ছে সুড়ঙ্গ দিয়ে। বাট মিশরের সংবাদ মাধ্যম যেটা বলছে, এই বিবৃতির প্রেক্ষিতে তারা বলছে, তারা এটা অস্বীকার করছে। তারা বলছে সেটা কেউ দখল করতে পারেনি, ওই করিডোরটা, গাজা এবং মিশর করিডোরটা দখল করতে পারেনি। এবং ইসরায়েল এটা এই বিবৃতি দেওয়ার একটা মূল কারণ হচ্ছে তারা বিশ্ববাসীকে এবং ইসরায়েল জনগণকে বোঝাতে চাচ্ছে যে এই করিডোর দিয়ে হামাস অস্ত্র আনা নেওয়া করে, এবং সেটা সন্ধান তারা পেয়েছে, সুড়ঙ্গগুলো তারা চিহ্নিত করছে, এবং এটা দিয়ে তাদের অস্ত্র আসা যাওয়া করছে। অর্থাৎ তারা রাফা অভিযান বা রাফাকে ধ্বংসের যে পায় তারা করতেছে ইসরায়েল, সেটার যৌক্তিকতা তোলার জন্য তারা আসলে এই দাবিগুলো করছে। বাস্তব অবস্থা হচ্ছে এখানে আসলে এই করিডোরটা মানবিক করিডোর হিসেবেই ব্যবহৃত হয়। এখানে ফিলিস্তিনবাসী, বিশেষ করে গাজাবাসী ওষুধ, খাবার এখান দিয়ে আসা যাওয়া করে। সেটা আন্তর্জাতিক মাধ্যম হোক, স্থানীয় মাধ্যম হোক, সব ক্ষেত্রেই এই করিডোরটাই ব্যবহার করা হয়। এবং যেটা মিশরের সংবাদ মাধ্যম যেটা বলছে যে আসলে এটা দখল হয়নি, ইসরায়েল এটা আগ বাড়িয়ে এই দখলের দাবি করতেছে যেন তারা অভিযানটা শুরু করতে পারে। এটা আসলে ভুল এবং মিথ্যা একটা দাবি। এবং এটা যদি চলতে থাকে, এই অভিযান যদি তারা শুরু করে, তাহলে সেখানে কিন্তু বড় ধরনের মিসমাচ হওয়ার সম্ভাবনা থাকবে। সো আমরা আশা করব ইসরায়েল এবং ইসরায়েলি সেনাবাহিনী সেটা দখলে নেবে না, এবং আমাদের গাজার ফিলিস্তিনবাসীরা, মুসলিমবাসী, তারা নিরাপদেই থাকবে। যদি তারা সত্যিই সেটাকে দখলে নেয়, তাহলে আমাদের জন্য খুবই খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে বলে আমার বিশ্বাস।